ঢুকছি। এখান থেকে আমরা টাইগার রিজার্ভারে ঢুকলাম। এর আগে রাস্তাতে এক জায়গায় চেকিং হলো, সেখানে প্লাস্টিক বোতল বা প্লাস্টিকে যা কিছু ছিল সেটা ফেলে দিয়েছে। আর এখন এই ফরেস্টটার নাম নাল্লা বাল্লা ফরেস্ট। এই ফরেস্টের ভেতর দিয়ে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত যাওয়া যায়। এর মধ্যেই এই ফরেস্টটাকে পার হতে হয়। প্রথমে এবং লাস্টেও চেকিং আছে, তাই এর মাঝখানে সময়টা ছাড়া অন্য কোনো সময় এই ফরেস্টের ভেতরে ঢোকা যায় না। এই নাল্লাবাল্লা ফরেস্টে আমরা পার হলাম প্রায় 1.5 ঘন্টা সময় ধরে। যদিও এই ফরেস্টের অনেক জায়গায় বোর্ড লাগানো আছে স্পিড লিমিটের, কোথাও 30 কোথাও বা 40, তবে সবাই একটু জোরেই যাচ্ছিল এই ফরেস্ট দিয়ে। আমরাও সেই রকমই গেলাম। আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় দুপুর, তাই জন্য কোনো বন্যপ্রাণীর দেখা আমরা পাইনি, শুধু হনুমান ছাড়া। প্রচুর পরিমাণে হনুমান রাস্তার মধ্যে বসেছিল। রাস্তার মধ্যে এমনভাবে বসে আছে যেন গাড়িগুলোকে দাঁড় করাবে। অনেক জায়গায় পোস্টার দেখলাম যেখানে লেখা আছে হনুমানদেরকে কিছু খাবার দিতে বারণ, তবুও গাড়ির থেকে সবাই অনেক কিছু খাবার এই হনুমানদের দিচ্ছে। তাই জন্যই হনুমানরা একদম রাস্তা জুড়ে বসে আছে। এতে এদের প্রাণ সংশয় হবে বলেই বোধহয় বোর্ডগুলো লেখা আছে যে এদেরকে কিছু খাবার দেওয়া বারণ, তবুও দিচ্ছে সবাই। আমরা এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম আমি যে এই জঙ্গলটা অনেক পুরনো হওয়া সত্ত্বেও গাছগুলো কিন্তু খুব একটা মোটা নয়, আর রাস্তার ধারে অনেক গাছই ফাঁকা ফাঁকা লাগছিল। তবে ভেতরটা অনেকটা জঙ্গল আছে সেটা বোঝা যাচ্ছিল। অনেক বোর্ড ছিল, সেই বোর্ডগুলোর মধ্যে কোথাও বা লেখা ছিল এখানে হরিণ রক্ষণাবেক্ষণ করা হয়, কোথাও বা ছিল সাপের রক্ষণাবেক্ষণ হয়, কোথাও বা ছিল এখানে বাঘের বাচ্চা আছে, গাড়ি স্লো চালাও। এরকম অনেক রকমেরই বোর্ডই দেখতে পেলাম। বন্যপ্রাণীর দর্শন আমরা কিছুটাই পাইনি। যাওয়ার সময় কোনো এন্ট্রি ফি আমাদের নেয়নি, তবে আসার সময় আমাদের কাছ থেকে 50 টাকা নিয়েছিল এন্ট্রি, মানে এই ফরেস্টটা পার হওয়ার জন্য। আর যাওয়ার সময় যখন আমরা গেলাম এই রাস্তা ধরে, তখন দেখতে পাচ্ছিলাম যে হলো অনেক জলের বোতল বিক্রি হচ্ছে, তাই বাইরে জলের বোতলের প্লাস্টিকের জলের বোতল বের করে নিলেও কোনো অসুবিধা হবে না ভেতরে ঢুকে ভেতরে জলের বোতল পেয়ে যেতে। এই ফরেস্টটা পার হতেই আমরা আবার খুব অনেকটা বেশি পাহাড়ের মধ্যে উঠে পড়লাম। এখানের পাহাড়টা একটু খাড়া ছিল, একটু চড়াইও ছিল। সেইখানটা ধরে আমরা একটু দূর, কিছু দূর এগিয়ে যেতেই আমাদের অন্ধ্রপ্রদেশের বর্ডার সেটা পড়লো। সেই অবধি এই ড্যামটা হলো অন্ধ্রপ্রদেশের বর্ডার। পরের ভিডিওতে তোমাদেরকে সবটা দেখা